আচ্ছা শোনো, হ্যাঁ কালকে যে সারাদিনের জন্য গাড়িটা আমার কাজে থাকবে এটা তুমি ওদের বলছো? শুধু বলি নাই, ট্যাঙ্কি ফিল আপ করা আছে, তুমি সারাদিন তোমার কাজেই ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা হবে না। বাবা তোমার দিকে তো বুদ্ধি খুলে গেছে। শোনো, এরকম তেল গ্যাসের টাকা ড্রাইভারের যা যা লাগে এগুলো সব ওদের ঘরে চাপাই দিবা, তুমি একটা টাকাও খরচ করবে না, মনে থাকবে? আচ্ছা এখন আমরা কি পড়বো? সংকল্প লিখেছে কাজী নজরুল ইসলাম। থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে কেমন করে ঘুরছে মানুষ। চলো আমি রেডি। আরে কি যাবো, কতক্ষণ তো ড্রাইভারে ফোন দিচ্ছি, ফোন ধরছে না। নিচে ছিল না। আচ্ছা রনি, আসলে ভাই হয়েছে কি জানো, ড্রাইভারকে না আমি একটু কাজে পাঠিয়েছি, ওকে বলছি কাজটা শেষ করে তারপর তুমি আসবা, শেষ না করে তুমি কিন্তু আসবা না, এর জন্য হয়তো লেট হচ্ছে। কাজে পাঠাইতেই পারেন, সমস্যা নেই, কিন্তু আমার ফোনটা ধরবে না। বুঝতেছি না, কাজে পাঠাইছেন আপনি তো, আমি তো সকাল থেকে বলে রাখছি আমার ফোন ধরবে না কেন, চাকরিটা করে কারো। এখন ফোন দিচ্ছি। আচ্ছা ধরো না। হ্যাঁ বলো, ফোন ধরো না কেন তুমি? সার্গো একটা অঘটন ঘটে গেছে গা, ওই ভাবির কাজের জন্য আমি বাইরে হইছি, বুঝছেন? কাজটা শেষ করে মনে করেন উড়িয়ে চাপ, কাজ শেষ করে সুন্দর মতো গাড়িটা রাইট সাইডে পার্কিং করছি। ও মা, একটু পরে এসে দেখি যে পার্কিং করা আছে রং সাইডে। পুলিশ বলতেছে তুই রং সাইডে পার্কিং করছিস, তোর মামলা হইতেছে 7,000 টাকা। আমি বললাম সার্গো এত টাকা কইতে দিব? পরে হাতে পায়ে ধইরা 5,000 টাকা মানছে স্যার। এখন যদি ওই টাকাটা না দেই তাহলে কিন্তু গাড়ি রেকারে দিয়ে একেবারে থানায় পাঠিয়ে দিব স্যার। পুলিশ মামলা অনেক ঝামেলা, কি করবো? ঠিক আছে রাখো। তোমার কাছে 5,000 টাকা আছে? আমার মনে হয় না, এটিএম থেকে তুলে দিচ্ছি। কি হয়েছে? চলো, মামলা গেছে গাড়ি। আচ্ছা আমি বুঝতে পারছি না, দেখো তোরা একজন একজনকে ভালোবাসিস, একসাথে থাকতে চাস, বিয়ে করতে চাস, তাহলে ভয় কিসের? আর আমরা তো আছি তোদেরকে সাপোর্ট করার জন্য। তাই তাহলে একটা কাজ করি, আমরা আজকেই বিয়ে করে ফেলি। আরে তুমি কি পাগল হয়েছো নাকি? বাবাকে আমি তো তোমার কথা বলছি, তো একটু ফাপন নিতে হবে, বলতে হবে যে গাড়িটারি আছে। গাড়ি? আমার গাড়ি কই? আমার তো গাড়ি নাই। আরে আমাদের গাড়ি নিয়ে যাবা তুমি? হ্যাঁ আমাকে তো তোমার সাথে বিয়ে দিবে, গাড়ির সাথে তো বিয়ে দিবে না। আপাতত আমাদের গাড়ি নিজের বলে চালা যাবে। সত্যি? থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। হয়ে গেল। হ্যাঁ তোমরা দিন তারিখ ঠিক করো কবে যাবা। তোমার এটা কেমন কথা? নিশা আগে থেকে বলে রাখছো গাড়িটা আজকে প্রয়োজন আছে, একই গাড়ি নিয়ে কয়দিন ঘ্যান ঘ্যান করবো? আর ভাবির ভাইয়ের শ্বশুর বাড়ির কাজে গেছে, এই গাড়ি কি তার ভাইয়ের শ্বশুর বাড়ির কাজের জন্য? বলো, একটু সেন্স নাই তার মধ্যে, সেন্স কাজ করে না। আর দিন গাড়ি পাঠালো, মামলা খাইলো গাড়িটা। আচ্ছা থাক না, বাদ দাও না। কি বাদ দিব? প্রতিদিন আমি কেন বাদ দিব? এত কথা বলতেছিস কেন? এই গাড়ি কেনার পর আমি কয়দিন উঠছি বলতো? মা আপনাকে শোনাচ্ছে না, এটা আসলে আমাকে বলতেছে। ভাই আমার অনেক বড় ভুল হয়েছে ভাই, আমার বাপের বাড়িতে গাড়িটা পাঠানোর। আমি তো তোমাদের গাড়িতে চড়ি না, চড়ে তোমার ভাই, তোমার ভাস্তি স্কুলে যায়। আর আজকে গাড়ি নিয়ে এত চিল্লাচিল্লি হচ্ছে শুই না, তোমার ভাইয়ের গাড়িতে উঠবে না, আর টুকটুকিকেও আমি স্কুলে পাঠাবো না, ঠিক আছে ভাই? মাফ করে দিও, ভুল হয়েছে, সরি। এখন থেকে তোর বাবা উঠবে না। তোরা গাড়ি কিনছিস, বেশি টাকা দিছিস, আবার ড্রাইভারের বেতনও দিস, তোদের গাড়ি তোরাই চল। আমি টাকার কথা কখন বললাম মা? হ্যাঁ আচ্ছা আমরা বাদ দিই না, এই পুরো ব্যাপারটাই বাদ দিই। আমি রিমনকে ফোন করে বলছি, ও আরেকটা কিছু ম্যানেজ করে নেবে, তাহলে অন্য কোনো ফ্রেন্ডরা ম্যানেজ করে দিবে, তুমি বাদ দাও তো। সরি, আমি কথা দিয়ে ফেলছিলাম। আমিও সরি। আচ্ছা আমি রিমনকে একটা ফোন দেই। কি করছো? রাতে মানা করেছি না যে তুমি এখানে যাবা না, গাড়িতে যাও, রিক্সা করে যাও। মা গাড়ির দিকে তাকিও না, বাবার সাথে রিক্সা করে যাও, ঠিক আছে? টাটা। হ্যাঁ হ্যাঁ ফোন দিও। আই রিক্সা। স্যার আজকে কি আমার ছুটি? মেঘের কোলে রোদ এসেছে, বাদল গেছে টুটি, আজ আমার তাইলে ছুটি। একটা রিক্সাও তো আসতেছে না। চলো সামনের মোড় থেকে নিবো। চলো। গাড়ি? জি স্যার।
ঘুমাই গেছো? না কি একটা গাড়ি নিয়ে বাসার মধ্যে কি সিনক্রেট শুরু হচ্ছে, কি করব আমরা? কি করবো? একটু উচিত কথা বললাম দেখে যে কি রিয়াকশন দেখলেন একজনের। সলিউশন কি? সলিউশন নাই কোনো, দেখি কালকে সকালে সবাই বুঝায় বলবো। দেখো, একদিনই গাড়ি নিয়ে যায়নি, আজকে ঠিকই গাড়ি নিয়ে গেছে। গাড়ি কই ওরা না বলে গাড়ি নেয়, কে বললো? গাড়ি তো অবশ্যই নিয়ে গেছে, না তো গাড়ি এখানে থাকতো। আচ্ছা, ফোন দিতে হবে না এখন। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। এই ড্রাইভারের ফোনও তো বন্ধ। আচ্ছা বাদ দাও না, অফিসের জন্য তো। দাঁড়াও, খাওয়ার টেবিলে তো বললো যে গাড়ি নিবে না আজকে, তাহলে আবার নিল কেন? ভাইয়াকে ফোন দিই। বাদ দাও না, কাজেই হয়তো বা নিয়ে গেছে। তাহলে বলবে কেন যে নিব না? এই ভাইয়া, তুই না বলে গাড়ি নিবি না, গাড়ি নিয়েছিস কেন? আমি নেই নাই তো। ন্যাস নাই? তাহলে গাড়ি কই যাবে? বাবাও তো নেয় নাই। বাবাও নেয় নাই? আমি তো সকালে অফিসে চলে আসছি। তুই না নিলে তো টুক। আমরা কেউ নেই নেই আজকে, তুই নিয়ে যা। আমি কোথা থেকে নিব? আমি গ্যারেজে দাঁড়ায় আছি, গ্যারেজে গাড়ি নাই। আমি তো সকালে তাড়াতাড়ি করে অফিসে চলে আসছি। তো ড্রাইভারের সাথে কথা হয় না কোনো? ড্রাইভারকে ফোন দে। না, ফোন দিচ্ছি, ফোন অফ। আচ্ছা আমি দেখতেছি, তুই রাখ। কি ব্যাপার? আচ্ছা অফিসে দেরি হয়ে যাচ্ছে, বাদ দাও না। ভাবি বোন আবার শ্বশুর বাড়ি কাজে পাঠিয়েছে। ডাক্তার কেমন সিনক্রেট করে না? সিনক্রেট করছি না, গাড়িটা কোথায় এটা জানা দরকার না? ডাক্তার ভাবি, ভাবি, মা, ভাবি, একটু নিচে আসেন তো। কি হয়েছে? ভাবি, আপনি কি গাড়ি কোথাও পাঠিয়েছেন? আমি তো সেদিনই বলেছি আমি গাড়ি আর ধরবো না। বাবা, আমি কোনো জায়গায় পাঠাইনি। তোমার ভাইও যায় না, তোমার ভাস্তিও স্কুলে যায়নি। কেন, কি হয়েছে? ইউজ করাতে কথা না, কথা হচ্ছে গাড়ি কোথায় যাবে। কি যদি ইউজ নাই করে তাহলে গাড়িটা কোথায়? গাড়ি যাবে কোথায় মানে? আমি বা কি জানি গাড়ি কোথায় যাবে? তেল টেল আনতে পাঠাস নাই তো? আরে না, গাড়িতে তেল ভরা। তোমাকে জিজ্ঞেস করছি না, জিজ্ঞেস করছি জানো কিনা গাড়িটা কোথায় গেছে। তাহলে বেটা মানে ছুটিতে গেছে, এই জন্য ফোন টোন বন্ধ করে রাখছে। তো ছুটিতে গেলে তো ও ছুটিতে যাবে, গাড়ি নিয়ে কি ছুটিতে যাবে নাকি? ড্রাইভারের ফোন তোমার বন্ধ। সেটাই তো কথা। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই ফোন বন্ধ। আচ্ছা আমার না খুব দেরি হচ্ছে, আমি বের হই। আচ্ছা আচ্ছা, আমি তুমি late হয়ে তুমি যাবো। অফিসে যাও, আমি অফিসে যাই।